শুনেছি। রামায়ণের কুম্ভকর্ণ তো? প্রচলিত নায়কের মাপকাঠি অনুযায়ী তিনি ছিলেন না লম্বা, মসৃণ, রাজকীয়, কিন্তু সেই শরীর, সেই চোখ, সেই অভিব্যক্তি তাকে করে তুলেছিল বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় শক্তি। চেহারা নিয়ে তার বাবার সংশয় ছিল ওই গড়নে অভিনয় হয় নাকি, কিন্তু রবি ঘোষ প্রমাণ করেছিলেন অভিনয় মুখের নয়, মনের ও মেধার। হীরক রাজার কারাগারের সেই রসিক রবি ঘোষ বাস্তব জীবনে নির্লিপ্ত মানুষ। রবি ঘোষের অভিনয় সম্পর্কে সত্যজিৎ রায় বলেছিলেন, রবির চোখ দুটোই কথা বলে। উত্তম কুমার ভয়ে থাকতেন, দৃশ্যে আমিও আছি, রবিও আছে, তাহলে হাসিটা কে কাড়বে? কেন্দ্রীয় চরিত্রে রবি ঘোষ অভিনয় করেছিলেন গল্প হলেও সত্যি সিনেমায়। ঋষিকেশ মুখার্জি সেই সিনেমাটি রিমেক করেন বলিউডে রবি ঘোষের চরিত্রে রাজেশ খান্না। ঋষিকেশ মুখার্জি অকপটে স্বীকার করেছিলেন, সবাই সমান নাম্বার পায় না, রবি পেয়েছিল 100-তে 100, তাই তাকে শুধু কমেডিয়ান বললে অন্যায় হবে। সেই শব্দেই রবি ঘোষ দুঃখ পেতেন, বলতেন, আমি চরিত্রাভিনেতা, কৌতুক তারই একটি রং। বুড়ো বুড়ো, আমি ছোকরা বানাবার চেষ্টা করছিলাম। রবি ঘোষ অভিনয় করেছেন 200টিরও বেশি সিনেমায়, প্রায় 40টি নাটকে। গোপী গাইন, বাঘা বাইন, গল্প হলেও সত্যি, অরণ্যের দিন রাত্রি, বসন্ত বিলাপ, হীরক রাজার দেশে তার অভিনীত উল্লেখযোগ্য ছবি। 1997 সালের 4 ফেব্রুয়ারি না ফেরা দেশে চলে যান রবি ঘোষ, কিন্তু মানুষের মনে এখনো ভাসে তার হাসি, চোখের ঝিলিক, সেই অব্যর্থ টাইম। আফফান মিতুল, 71।